হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি টিপস নিয়ে চলে এলাম। ভবিষ্যৎ জেনে রাখুন। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জীবনে কিছু জিনিস শিখেছি, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। একজন মানুষ জীবন থেকে চলে গেলে অন্য মানুষ জীবনে ঠিকই আসে। জীবনটা ছোট্ট, কষ্ট ভুলে প্রতিটা মুহূর্তে মজা করতে শেখো। নিজের স্ত্রীর কাছে অল্প হলেও কিছু টাকা জমা রাখবেন, কারণ আপনার স্ত্রী হচ্ছে সেই ব্যাংক, যে ব্যাংকে কিনা আপনি বিপদে পড়লে সবার আগে এসে আপনার পাশে দাঁড়াবে। কখনো ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বর্তমানটাকে অসুন্দর করবেন না। আপনি যেমন ভবিষ্যতের আশা করছেন তেমনটা না হতে পারে। ভবিষ্যৎ কারো হাতে নেই, কেউ জানেও না, কিন্তু বর্তমান আপনার হাতে আছে। আপনার মন যেটাতে সাড়া দেয় সেটা করেন। মনের বিরুদ্ধে গিয়ে কিছু করার দরকার নেই। যেখানে 1 মিনিট পরে কি হবে কেউ জানে না, সেখানে 1 বছর পরের কথা ভেবে কোনো লাভ নেই। জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, না ভালো আছি না খারাপ আছি, কেমন আছি নিজেও জানি না। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হবে যে এই শহরে বাঁচতে হলে মায়া ত্যাগ করে পাক্কা অভিনয়ে শিখতে হবে। বাবার দেওয়া 5 টাকা আর মায়ের দেওয়া 2 টাকা যে শান্তি ছিল, এখন 19-20 হাজার টাকা ইনকাম করেও সে শান্তিটা আর পাওয়া যায় না। কি আজব, তাই না? পৃথিবীতে 48 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষেই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। মনে রাখবেন, জীবনে সব ঝড় আমাদের ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আমাদের পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। জানি না জীবনের শেষ প্রান্তে কি লেখা আছে আমার। এই জীবনে কষ্ট ছাড়া তো কিছুই পেলাম না আমি। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাত্মিত, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ, বাস তোমার জন্য নিশ্চিত। শখের মানুষটাকে হারিয়ে ফেললে মানুষ আর কোনো কিছু পাওয়ার আশা করে না। শারীরিক চাহিদা মেটাতে না পারলে নারী রাজা ছেড়ে প্রজার কাছে যেতে রাজি হয়, অথচ সেই নারী বলে পুরুষ দেহের পাগল হয়। ভাগ্যর সাথে যুদ্ধ করতে বেশ ভালোই লাগছে ভাই, কারণ ভাগ্য তো আমাকে জিততে দেবে না, আর আমি তো হার মানব না।